লেবুরে, তুই তো ডেইলি বাংলা গান শোনাস আমাদের। আজকে একটা ইংলিশ গান শোনাবি ব্রাদার? না গেটু, ইংলিশ গানটু হবে নাই। আজকে আমার মনটু ভালো নিহিং যে বটে। কেন ভাই লেবু, তোর মনটা ভালো নাই কেন? পেচি আমাকে স্বপ্ন দেখিয়ে গেছেন করে, এখন আবার কালুকে স্বপ্ন দেখাং সিং যে বটে। কি বলিস, পেচি তাহলে তোকে সেকা দিয়ে দিল? তাহলে একটি গান গাবি না ব্রাদার? আমি কি সেই কথা কইছিং যে গানটু গাবুক নাই বটে। লেবু, তাহলে তুই একটি গান গা। সারা সার আগে আগে আমরা একটা গান শুনে ফেলি। একটা গান হয়ে যাক আজকে। পেচি আমায় সেকা দিল, কালু মারলো ছক্কা। পেচি আমায় সেকা দিল, কালু মারলো ছক্কা। হাইরে প্রেমের ধাক্কা, পেচি আমায় মাইরা দিল সেকা। হাইরে প্রেমের ছক্কা, পেচি আমার মাইরা দিল সেকা। বুঝবি পেচি কালু হইল, ফাঁকি বাজেলু। অবশেষে তোর পাশে পাইবি না কোনো লোক। কাঁদবি শেষে খুঁজবি লেবুকে, পইরা থাকবি একা। হাইরে প্রেমের সেকা, কালো প্রেমে মাইরা দিল সক্কা। হাইরে পেচি দিয়া গেল সেকা। কিরে ব্রাদার লেবু, এই কথা স্যার যেন না জানে। স্যার যদি জানে তাহলে কিন্তু আমাদের সকলকেই পিটিয়ে একেবারে লাল করে ফেলবে। এমন কথা বলবি না কিন্তু। তুই মনটা ভালো করে ফেল লেবু, মনটা ভালো করে ফেল। আর মন খারাপ করে বসে থাকিস না। আমার মনটা তো ভালো হয়েক নেক যে বটে। তাহলে তুই চুপচাপ থাক। স্যার আসলে কোনো কথা কবি না, আমরা দেখব কি করা যায়। এই কে 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 বলছিস স্যার আসলে কথা বলবি না? তোরা কি কথার জন্য ধর্মঘট করেছিস? স্কুলে কথা না বলে পড়াবো কেমনে? কে বলছিস বল? স্যার, ওই লেবুর মনের উপর দিয়া ঘূর্ণিঝড় গেছে, তাই তার মন খারাপ, সে কোনো কথা বলবে না। হ্যাঁ স্যার, কাল থেকে আমার মনটা ভালো নেহিং যে বটে। তোর মন ভালো না? মনের মধ্যে সার পোকায় ধরছে না পিঁপড়ায় ধরছে? পড়ার মাধ্যমে সার পোকা পিঁপড়া বের করে সারবো আজকে। গুড মর্নিং স্যার। গেটু, তোর উচ্চ স্বরে গুড মর্নিং বলা বন্ধ কর। তোরও কিন্তু লেবুর মতো সার পোকায় ধরিয়ে সারবো কিন্তু। এমন ভাবে সার পোকা ধরিয়ে দিব না, কাউকে বলতেও পারবি না। মুখে মুখে কথা না বলে চুপচাপ বসে পড়। তোদের আজ ইংলিশ ক্লাস নিব। স্যার, একটি কথা বলবো? তুই কথা বললেই তো ভয় লাগে, কি বলবি বল? স্যার, আজকে আমাদের কুইজ কম্পিটিশন নিয়ে পড়া ধরুন। মামা বাড়ি আবদার নাকি কুইজ কম্পিটিশন করব? কুইজ কম্পিটিশন করে উল্টাপাল্টা আনসার দিয়ে আমার প্রেশারটাকে বাড়ানোর দান্দা করছিস। অনেক কষ্ট করে প্রেশারটাকে কন্ট্রোল করেছি, তোদের পাল্লায় পড়ে আর আমি প্রেশারটাকে বাড়াতে চাই না। স্যার, আজকে কুইজ কম্পিটিশনই হোক। হ্যাঁ স্যার, কুইজ কম্পিটিশনই হোক। আজ কুইজ কম্পিটিশন করাতে হবে বটে। কুইজ কম্পিটিশন না, ওটা হবে কুইজ কম্পিটিশন। স্যার, আপনি যেটা বলছেন ওটাই হবে বটে। তোরা যখন সবাই বলছিস কুইজ কম্পিটিশন হোক, তাহলে কুইজ কম্পিটিশনই হোক। তাহলে তোরা এক দলে থাকবি, হাবলু, পেচিক, লেবু। তোদের দলের নাম হলো নান্টু দল। আরেক দলে থাকবি ফেলু, গেটু, কালু। তোদের দলের নাম হলো ফান্টু দল। তাহলে কি ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে দুটো দলের মেম্বাররা পাশাপাশি বসে পড়। স্যার, আমরা বসিং গেছি, তাহলে আপনি কুইজ স্টার্ট করেন বটে। তাহলে শুরু হচ্ছে 2025 সালের আলোড়ন সৃষ্টিকারী এক রোমাঞ্চকর কুইজ কম্পিটিশন। নান্টু দল আর ফান্টু দল, তোরা রেডি তো? হ্যাঁ স্যার, আমরা রেডি হয়েই আছি। হ্যাঁ স্যার, আমরাও রেডি আছেন যে বটে। স্যার, আমি একটু টয়লেট থেকে ঘুরে আসবো। কেন তুই টয়লেটে ঘুরতে যাবি কেন? সবাই ঘুরতে যায় থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে ঘুরতে যায়, আর তুই টয়লেটে ঘুরতে যাবি কেন? স্যার, আমি টয়লেটে ঘুরতে যাব না, আমি হিসু দিতে যাব। আমার খুব চাপ লেগে আছে স্যার। গেটুরে, তোদের দলের নাম হলো ফান্টু দল। ছাট্টু কোনো প্রশ্ন করার আগেই তুই ফান্টুস হয়ে গেলি বটে। স্যার, আমি টয়লেটে যাব না, আপনি কুইজ স্টার্ট করুন। কেন, তুই কি প্যাম্পাস পরে নিলি নাকি প্যানের মধ্যে হিসু করে দিলি? না স্যার, দেরি হয়ে যাচ্ছে, আপনি কুইজ স্টার্ট করুন।
বেশ, শুরু করছি। নান্টু দল, তোদের প্রশ্ন তোরা বল। গ্রামের লোকেদের মধ্যে আর শহরের লোকেদের মধ্যে পার্থক্য কি? স্যার, আমি বলছি গ্রামের লোকেরা বিড়ি খায় আর মাঠে ঘাটে পায়খানা করে ঘুরে বেড়ায় বটে, আর শহরের লোকেরা সিগারেট খায় আর বাথরুমে পায়খানা করে বটে। একদম বল আনসার। ফান্টু দল, তোরা বল গ্রামের লোকেদের মধ্যে আর শহরের লোকদের মধ্যে পার্থক্য কি? রাইট আনসার দিতে পারলে 5 পয়েন্ট বোনাস পাবি। স্যার, আমি বলছি গ্রামের লোকেরা সবাই সবার সাথে কথা বলে। গ্রামের লোকের কারো বিপদ হলে সবাই বিপদে ঝাঁপিয়ে পড়ে। কারো বাড়িতে চোর ঢুকলে সবাই চোর তাড়া করে ধরে ফেলে। আর গ্রামের কেউ অসুস্থ হলে সবাই মিলেমিশে হসপিটালে নিয়ে যায়। মোট কথা হলো গ্রামের লোকেরা সবাই মিলেমিশে থাকে স্যার। আর শহরের লোকেরা সবাই সবাইকে চিনেও না চিনার ভান করে থাকে। বিপদের সময় কারো পাশে এসে দাঁড়ানোর মতো কোনো লোক থাকে না। আর শহরে কারো বাড়িতে ডাকাত পড়লে পাশের বাড়ির লোকেরা দরজা জানালা বন্ধ করে চুপচাপ ঘরে বসে থাকে। শহরে কোনো লোক অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাওয়ার মতো কোনো লোক এগিয়ে আসে না। তারা সবাই সবাইকে অবহেলা করে থাকে। একদম রাইট আনসার। ফান্টু দল, এবারও পেয়ে গেলি 5 পয়েন্ট। এবার ফান্টু দলের ডাইরেক্ট প্রশ্ন, ডিম আগে না মুরগি আগে? স্যার, ডিম আগে। কিভাবে আমাকে বুঝিয়ে বল। স্যার, সবাই চিকেন বিরিয়ানির খাওয়ার সময় ডিমটা আগে সবাই খেয়ে ফেলে, তারপর চিকেন, তার মানে মুরগিটা পরে খায়। ভেরি গুড, ভেরি গুড, একদম রাইট আনসার। ফান্টু দল, এবারও পেয়ে গেলি 10 পয়েন্ট। এবারও নান্টু দল, তোদের প্রশ্ন হলো সকল নারীদের নিয়ে একটু বর্ণনা করতো। স্যার, বলছি বটে। স্যার, সকল নারীরা পুরুষের গাড়ে বসে খাওয়ার দান্দা করে থাকে যে বটে। একদম বলান স্যার। এবার ফান্টু দল, তোদের প্রশ্ন হলো নারীদের নিয়ে তোরা বর্ণনা করতো দেখি। স্যার, মেয়েদের নিয়ে বর্ণনা তো ঠিক আছে, বলছি। এই মেয়েরা হলো একটি গৃহপালিত প্রাণী। এরা গিন্নি নামে পরিচিত। এরা সাধারণত মানুষের মতো নাক, কান, হাত, পা সবই আছে। তবে জিনগত সূত্রে এদের চাপা বলে একটা জিনিস পেয়েছে। পাশের বাসার বাবির সাথে চাপাবাজিতে অতুলনীয়। আর হিন্দি সিরিয়াল দেখতে একবারে পোড়া মুরগি খাওয়ার চেয়েও উত্তম। হাজব্যান্ডের সাথে ঝগড়া করে জয়লাভ করা না পর্যন্ত সংগ্রাম চালিয়েই যাবে। হাজব্যান্ড একটু রাত করে বাড়িতে ফিরলে দরজা তো খুলবেই না। হাড়ি পাতিল যা কিছু আছে সব কিছু আলুর বেগে ছুঁড়ে মারতে দ্বিধা করবে না এদের। আর কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার আলটিমেটাম তো আছেই। আর তাদের একটা চিরন্তন বাণী হচ্ছে, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা একেবারে শেষ। আর তুমি তো জানোই না, কত ডাক্তার ইঞ্জিনিয়ার আমার কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিল। কলেজে থাকতে কত হাজার প্রেমপত্র পেয়েছি, সে তো কথাই নেই। শেষমেশ বাবা তোমার মতো রাম ছাগলের কাছে আমাকে বিয়ে দিল। তারপর কেঁদে কেঁদে নাকের পানি চোখের পানি এক করবে আর বলবে নারী নির্যাতনের কেস করার হুমকি তো দিবেই। স্যার, কেমন হলো নারীদের বর্ণনা? একদম রাইট আনসার। ফেলু বেশি কথা বললেও কথাগুলো গুরুত্বপূর্ণ আছে। গুড গুড, ভেরি গুড। ছাট্টু আমাদের আর প্রশ্ন করলো না যে বটে। মনে হয় ফেলুর কাছ থেকে ঘুষ খেয়েছে স্যার। আর আমরা কুইজ করব না যে বটে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখবেন আর হাসবেন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। হাসি হলো মানুষের বেঁচে থাকার একটি অবলম্বন। তাই হাসতে থাকবেন, সুস্থ থাকবেন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।